আসসালামু আলাইকুম। রেনেসি শম্পা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একেবারে ইউনিক একটা রেসিপি। ঘরে থাকা উপকরণগুলো দিয়ে কিভাবে খুব সহজে পিৎজা তৈরি করে নেওয়া যায়। তার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ ভাত নিয়েছি। অবশ্যই কিন্তু ঠান্ডা ভাত নিতে হবে। যদি ভাতটা গরমও হয়ে থাকে আপনারা কিন্তু ঠান্ডা করে নেবেন। একটা ডিম ভেঙে দিয়ে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ চাট মশলা, সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে নিলাম। সবগুলো উপকরণকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নেব। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। অল্প একটু ময়দা অ্যাড করে নেব। তারপর আবারও হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নেব। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল অ্যাড করে নেব। তেলটাকে মিশ্রণের সাথে আবারও খুব ভালোভাবে মিক্সড করে নেব। আবারও বলতেছি, যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটি করে লাইক দিয়ে দিবেন। সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি যে ট্রেটাতে পিৎজা তৈরি করব সেই ট্রেটাতে তেল ব্রাশ করে নেব। অবশ্যই কিন্তু সাদা তেল ব্রাশ করে নিতে হবে। এবার আমি পিৎজা তৈরির মিশ্রণটাকে এভাবে ট্রের উপরে দিয়ে নিচ্ছি। এবার উপর থেকে সস দিয়ে নিব। সসটা কিন্তু অবশ্যই দেয়া লাগবে। সস না দিলে পিৎজার কালারটা খুব দারুণ আসবে না। আমি 2 পাতা টমেটো সস দিয়ে নিচ্ছি। অনেকেই দেখা যায় উপকরণের অভাবে ঠিকমতো পিৎজা তৈরি করতে পারে না। তাদের জন্য কিন্তু আমার এই রেসিপিটি। উপর থেকে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এবার কিউব করে রাখা পেঁয়াজগুলোকে আমি এভাবে পিৎজার উপরে দিয়ে নেব। তারপর কিছু কাঁচামরিচ চেরাও দিয়ে নেব। কালারটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। আবারও 1 পাতা সস আমি এভাবে দিয়ে নিচ্ছি। আজকের পিৎজা তৈরিতে আমি কোনো চিজের ব্যবহার করিনি, কারণ অনেকের বাসায় তো চিজ নাও থাকতে পারে। আমি অবশ্যই বলে দিয়েছি ঘরে থাকা উপকরণগুলো দিয়ে আজকে আমি পিৎজা তৈরির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এটাকে এখন আমি ওভেনে দিয়ে দিলাম। তারপর পিৎজা বাটনে ক্লিক করে টাইম সিলেক্ট করে আমি স্টার্ট বাটনে ক্লিক করে দিলাম। পিৎজাটা বেক হতে 16 মিনিট টাইম লাগবে। ফিরে আসবো 16 মিনিট পর। ততক্ষণ সঙ্গে থাকুন। ফিরে আসলাম 16 মিনিট পর। এখন আমি পিৎজাটাকে ওভেন থেকে বের করে নিচ্ছি। বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন পিৎজাটা কিন্তু একেবারেই পারফেক্ট হয়ে এসছে। আমি অবশ্যই কেটে আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা দারুণ হয়েছে পিৎজাটা। আপনারা ঘরে থাকা উপকরণগুলো দিয়ে খুব সহজে এই পিৎজাটা তৈরি করে বিকালের নাস্তায় চায়ের সাথে খেয়ে নিতে পারেন। যারা যারা আমার পুরো ভিডিওর সঙ্গে জুড়েছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।